ডেইলি লাইভ নিউজ 24 আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি নাজনীন। দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে বেশ কিছু উপজেলায়। সেই উপজেলা নির্বাচনে শরীয়তপুরের জাজিরা উপজেলাও নির্বাচন। এই নির্বাচনে আসলে একদমই যেহেতু প্রতীক দিয়ে দিয়েছে এবং আর কিছুদিন বাকি আছে, প্রার্থীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন, সাধারণ জনগণের কাছে গণসংযোগ করছেন, উঠান বৈঠক করছেন। আমরা এখন যার সাথে কথা বলবো তিনি এই উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী, যার প্রতীক হচ্ছে ঘোড়া, জনাব এস এম আমিনুল ইসলাম রতন। আমরা একটু ভাইয়ার সাথে কথা বলবো, যেহেতু আর কিছুদিন বাকি নির্বাচনের, কতটুকু তিনি সাধারণ জনগণের কাছে যেতে পেরেছেন, আর যদি নির্বাচিত হন কি করতে চান এই উপজেলাকে। আসলে এই নির্বাচন, ষষ্ঠ উপজেলা নির্বাচন শুরু হওয়ার পর থেকে নির্বাচন আমি করতেছি মূলত একটা সিম্বল। আমি নির্বাচন করতেছি না, জনগণ আমাকে দিয়ে নির্বাচন করাচ্ছে, এটা আমার কাছে মনে হচ্ছে। কারণ নির্বাচনের প্রথম দিন থেকেই দলীয় সারা জীবন রাজনীতি করেছি, কিন্তু এটা একটা স্বতন্ত্র নির্বাচন করতেছি দলকে বাইরে রেখে। কিন্তু আমি নির্বাচনের মাঠে বুঝেছি যে আমি সারা জীবন বক্তৃতা করেছি, বিশ্ব আজ দুই ভাগে বিভক্ত, একদিকে শোষক আরেকদিকে শোষিত, আমি শোষিতের পক্ষে। সেই বক্তব্যটা আজকে কাজে লাগতেছে। শোষিত মানুষ সব আমার পক্ষে, এবং এই শোষিত মানুষই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেছে। আমি আসলে প্রতিদ্বন্দ্বিতা করতেছি না, কারণ একদিকে অনেক টাকার মালিক, হাজার কোটি টাকার মালিকের বিরুদ্ধে নির্বাচন করতেছি। আমার আসলে কোনো টাকাই নাই। পাবলিক টাকা জোগাড় করে, পাবলিক খরচ করে, পোস্টার আসে পোস্টার যায়, কোত্থেকে আসে কোত্থেকে লাগায় আমি কিছুই জানি না। নির্বাচন চলতেছে, জাস্ট আমি একটা ইঞ্জিন, ট্রেনের একটা ইঞ্জিন, নির্বাচনে নেমেছি, এর সাথে বগি যুক্ত হচ্ছে, এক ইউনিয়ন থেকে আরেক ইউনিয়নে যাচ্ছি, একটা একটা করে বগি যাচ্ছে আমার সাথে, বাড়তেছে। এবং সেটা খালি বগি না, ভরপুর মানুষ আছে, সব সাধারণ মানুষ, একদম খেটে খাওয়া রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, সাধারণ মানুষ আমার সাথে আছে। তারাই নির্বাচনটা করতেছে, তাদের নিয়েই আমি আছি। এখন এই নির্বাচনটা নিয়ে আমি তাদের শুধু একটা কথাই বলেছি, যে আমি প্রতিশ্রুতিতে কোনো বিশ্বাস করি না। আমি আধুনিক শহর, স্মার্ট শহর, এইগুলোর জন্য জননেত্রী শেখ হাসিনা আছেন, তিনি করবেন, তিনি দায়িত্ব নিয়েছেন স্মার্ট বাংলাদেশ গড়বেন। তা আমরা তো, জাজিরা তো বাংলাদেশের বাইরে না, এই দায়িত্ব শেখ হাসিনা এই দায়িত্ব পালন করবেন স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য। আমি শেখ হাসিনাকে শক্তিশালী করার জন্য, তার যেই সাধারণ মানুষ, আমি এই সাধারণ মানুষের পাশে আছি, তাদের নিয়ে আমি কাজ করে যাচ্ছি। শেখ হাসিনাকে শক্তিশালী করার জন্য আমি কাজ করছি। আধুনিক শহর আর স্মার্ট শহর যাই বলেন, এটা শেখ হাসিনা করবেন, আমি শুধু সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করব। এই ওয়াদাটা আমি প্রতিটা জনসভায় দিচ্ছি, এর বাইরে আসলে আমি কিছুই বলছি না। আর আমি আমার ঐতিহ্যগতভাবে রাজনীতিতে, উত্তরাধিকার সূত্রে রাজনীতিতে, আমার বাবা চেয়ারম্যান ছিলেন, ভাই চেয়ারম্যান ছিলেন, মানুষের সেবা আমার ধর্ম। যেহেতু রাজনীতি করি, শুধু মানুষের সেবা করার জন্যই রাজনীতি করি, আর না হয় অন্য কিছু করতাম। এই বক্তব্যটা ছাড়া আমি কিন্তু কোনো জনসভায় এর বাইরে কোনো বক্তব্য দেই নাই। কি মনে হচ্ছে যে এই যে সাধারণ জনগণ আপনার জন্য মাঠে নেমেছে, সাধারণ জনগণ উপজেলা নির্বাচনের দিন ভোট কেন্দ্রে যাবে কিনা? শতভাগ নিশ্চিত, কেউ বাধা দিয়ে আটকাতে পারবে না। চেষ্টা চলছে। সমাজপতিরা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা যারা বিক্রি হয়ে গেছেন, টাকার কাছে মাথা নত করেছেন, কিন্তু আমার সাধারণ মানুষ যারা, তারা কিন্তু টাকার কাছে মাথা নত করে নাই। আমি ওদের চোখে মুখে বিপ্লবের ভাষা দেখি, ওদের আনন্দ উল্লাস দেখি, যে না, ওরা প্রতিবাদ করতেছে, ওরা টাকার কাছে মাথা নত করে নাই, তারা কোনো লোভ লালসার দিকে যাচ্ছে না। তা আমি বুঝি যে সাধারণ মানুষ যেহেতু আমার পক্ষে, ওরা ভোট দিতে যাবে এবং জয় আমার ইনশাল্লাহ হবেই। কারণ ওরা যেহেতু বিপ্লব করতেছে, কোনো ভোট না, নির্বাচন না, ওরা সরাসরি বিপ্লবে নেমেছে। যেহেতু বিপ্লবে নেমেছে, তাহলে বিপ্লব তো অবধারিত সফল হবে। কারণ সাধারণ মানুষ চাইলে কি না হয়, বঙ্গবন্ধুর ডাকে সাধারণ মানুষ এদেশে যুদ্ধ করেছে, সাধারণ মানুষের নেতৃত্বে কিন্তু মুক্তিযুদ্ধ হয়েছে। কোনো ধনির দুলাল কিন্তু মুক্তিযুদ্ধ করে নাই, তারা কিন্তু মুক্তিযুদ্ধে যায় নাই কোনো ধনির দুলাল। তাইলে সাধারণ মানুষের যুদ্ধে যদি দেশ স্বাধীন হতে পারে, তাহলে একটা নির্বাচন তো সামান্য ব্যাপার, একটা উপজেলা নির্বাচন, তো এটা জয় নিশ্চিত হবে, সাধারণ মানুষের বিজয় অবশ্যই হবে। আল্লাহ আছেন সর্বোপরি। আমরা যেটা বুঝি, আমি প্রথম দিন থেকে বলেছি যে আমি মুসলমান, আমি কর্মে বিশ্বাস করি, জয় পরাজয় যাই হোক, আমি মাঠে আছি, মানুষের পাশে আছি, সারা জীবন থাকবো, ফল আল্লাহ দিবেন। ভোট কাজ করার জন্য কাজ করতেছি। এবং আরেকটা বক্তব্য আমি দিই, আমি যতদূর সম্ভব জনগণের কাছে যাওয়ার চেষ্টা করতেছি, ডোর টু ডোর আমি যাওয়ার চেষ্টা করতেছি, সময় নষ্ট করি নাই কারো বড় মাতবরের ঘরে গিয়ে 2 ঘন্টা 5 ঘন্টা
সময় ব্যয় করে। আমি এটা না করে আমি সাধারণ মানুষের অলিগলি দিয়ে হাঁটার চেষ্টা করতেছি, রিক্সাওয়ালা ভ্যানওয়ালার কাছে যাওয়ার চেষ্টা করতেছি, শ্রমিকের কাছে যাওয়ার চেষ্টা করতেছি। আমার মনে হয় আমি সফল হব ইনশাল্লাহ। এই নির্বাচন জনতার নির্বাচন, সাধারণ মানুষের নির্বাচন। তারপরেও যেহেতু মিডিয়ার সামনে বলতে হচ্ছে, আমি আমার ভাই বোন সাধারণ মানুষ, খেটে খাওয়া কামার কুমার জেলে তাঁতি মজুর, অটো রিক্সাওয়ালা ভ্যানওয়ালা যারা আছেন, আপনারা আমার ভাই, আমি আপনাদের পাশে আছি। এই যুদ্ধ অবশ্যই আমি জিতবো ইনশাল্লাহ। জীবনে যদি বেঁচে থাকি আপনাদের পাশে থাকবো এবং এই যুদ্ধে জিতবো আমি। যত বাধাই আসুক আপনাদের পাশে থেকে যুদ্ধ করব। 21 তারিখের নির্বাচনে আপনারা ঘোড়া মার্কায় ভোট দিবেন এবং এই যুদ্ধে যে আপনারা অংশগ্রহণ করেছেন, এই যুদ্ধ টেনে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। আমি এই যুদ্ধ টেনে নিয়ে যাব এবং আপনারা এই যুদ্ধে আমার সাথে থাকেন, আমার উপর আস্থা এবং বিশ্বাস রাখেন, আপনারা হতাশ হবেন না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসলে আমরা তো রাজনীতির পরিবারের লোক, রাজনীতি করি। আমরা তো চাও রাজনীতি যাই করে তারাই আমরা চাবো, তাই না? রতন সর্দার হলে একজন প্রফেট লোক। সে যদি আমাদের এলাকায় নির্বাচিত হয়ে আসে, সে অনেক কিছু উন্নয়ন করবে, এলাকার মাদক নিয়ন্ত্রণ করবে। আর বিশেষ করে সে প্রার্থীর জন্য সে নাম্বার 1 প্রার্থী। তার বাপও 28 বছর চেয়ারম্যান ছিল। আর তার পরিবার বিগত 28 বছর ধরে তারা চেয়ারম্যান ছিল। তার বড় ভাইও চেয়ারম্যান ছিল, তার দাদা চেয়ারম্যান ছিল, তার বাপেও চেয়ারম্যান ছিল। তারা রাজনীতির সাথেই জড়িত তারা। ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর লোক হয়ে কতটুকু পৌঁছাতে পেরেছেন সাধারণ জনগণের মাঝে? মোটামুটি সেটা যদি আমরা কি বলি, এখন বলি, মোটামুটি সব জায়গায় আমরা পৌঁছাইছি। বিজয়ের বিষয়ে কতটা নিশ্চিত আপনারা? বিজয় তো আল্লাহ তাআলা জানে, কিন্তু আমরা যেটা কর্মী হিসাবে যেটা বলতে চাই, মোটামুটি আল্লাহর রহমতে আমরা নিশ্চিত আমরা পাস করব। সবাই গোড়ামাখা ভোট দিবেন 21 তারিখে।